আসসালামু আলাইকুম। জেরান্ড এবং পার্টিসিপল চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং টপিক। জেরান্ড এবং পার্টিসিপল চেনার জন্য আমরা বিগত সালে আসা 20টি এমসিকিউ এর মাধ্যমে জেরান্ড এবং পার্টিসিপল চেনার নিয়মগুলো আমরা জানব। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। হিয়ার রিডিং ইজ ভার্বাল নাউন, পার্টিসিপল, জেরান্ড, ভার্ব। তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যখন একই সাথে নাউন এবং ভার্বের কাজ করবে তখন তাকে বলা হয় জেরান্ড। তো এখানে রিডিং শব্দটি, এটা ভার্ব প্লাস আইএনজি, এটা একই সাথে নাউন এবং ভার্বের কাজ করতেছে। আরেকটি জিনিস আমরা মনে রাখতে পারি, এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের পূর্বে সাধারণত সাবজেক্ট থাকে, তাহলে এখানে রিডিংটা হচ্ছে সাবজেক্ট। আমরা এটাও মনে রাখতে পারি, সাবজেক্ট পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজি অবশ্যই জেরান্ড হবে। তাহলে এখানে রিডিংটা হবে হচ্ছে নাম্বার সি, জেরান্ড। 2 নম্বর প্রশ্ন, আই লাইক রিডিং নভেলস। হিয়ার রিডিং ইজ। এখানে সাবজেক্ট হচ্ছে আই, লাইক হচ্ছে ভার্ব। আমরা জানি এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে আমরা পাবো হলো অবজেক্ট। এখানে আই লাইক রিডিং, আমি যদি বলি আমি কি পছন্দ করি তাহলে উত্তর পাওয়া যাবে রিডিং। তাহলে আমি রিডিং পছন্দ করি, তাহলে রিডিং শব্দটি অবশ্যই অবজেক্ট। আমরা মনে রাখবো অবজেক্ট পজিশনে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটি হবে হচ্ছে জেরান্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, জেরান্ড। 3 নম্বর প্রশ্ন, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং। হিয়ার ওয়াকিং ইজ। এখানে ওয়াকিং শব্দটি কি হবে, জেরান্ড না পার্টিসিপল? তো এখানে আমরা দেখতে পাচ্ছি অফ আছে, অফটা হলো প্রিপোজিশন। তো আমরা জানি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি আসে তাহলে সেটি অবশ্যই জেরান্ড হিসেবে বসবে। তাহলে এখানে প্রিপোজিশন অফের পরে আসে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ওয়াকিং, তাহলে এই ওয়াকিং শব্দটি হবে হচ্ছে জেরান্ড, ডি নাম্বার, জেরান্ড। হি ইজ ফন্ড অফ প্লেয়িং কার্ড। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে প্লেয়িংটা কি হবে সেটা বের করতে হবে। তো এই সেন্টেন্সে দেখুন এখানে অফ আছে, অফটা প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা মনে রাখবো প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি অথবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেই ভার্ব প্লাস আইএনজিটি অবশ্যই জেরান্ড হবে। তাহলে এটাও হবে হলো জেরান্ড, বি নাম্বার, জেরান্ড। দ্য ওল্ড ম্যান হ্যাজ আ ওয়াকিং স্টিক। হিয়ার ওয়াকিং ইজ। এখানে ওয়াকিং শব্দটি কি, জেরান্ড না পার্টিসিপল? এখানে ওয়াকিংটা কনফিউজিং, কারণ আমরা আমাদের মনে হতেই পারে সামনে আর্টিকেল আছে, তারপরে স্টিক আছে নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে, পার্টিসিপল হতে পারে। কিন্তু বিষয়টা এভাবে চিন্তা করা যাবে না। আমাদের মনে রাখতে হবে নিয়মটা হচ্ছে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি এসে থাকে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটি অবশ্যই জেরান্ড হবে। তো কম্পাউন্ড নাউনগুলো হচ্ছে দুটি ওয়ার্ড দিয়ে যদি একটি নাউনকে বোঝানো হয়। এখানে ওয়াকিং স্টিক এটা একটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ এই ওয়াকিং স্টিক বা হাঁটার একটা স্টিককে বোঝানো হচ্ছে। এটি দুইটি শব্দ মিলে একটি বস্তু, একটি নাউনকে বোঝাচ্ছে। তাহলে এটা কম্পাউন্ড নাউন, আর কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে যদি ভার্ব প্লাস আইএনজি আসে তাহলে সেটা হবে হলো জেরান্ড। এরকম আইএনজি যুক্ত কিছু কম্পাউন্ড নাউন আছে প্রচলিত, সেগুলো হচ্ছে রিডিং রুম হতে পারে, ফ্রাইং প্যান, ওয়াকিং স্টিক, সুইমিং পুল, ওয়াশিং মেশিন, ড্রাইভিং লাইসেন্স, ডাইনিং টেবিল, শপিং মল। এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন এবং আইএনজি যুক্ত কম্পাউন্ড নাউন। তার মানে এই ওয়াকিংটা অবশ্যই হবে হচ্ছে বি নাম্বার, জেরান্ড। ইট হ্যাজ স্টপড রেইনিং। হিয়ার রেইনিং ইজ। এখানে রেইনিং শব্দটি জেরান্ড না পার্টিসিপল? নিয়মটা হচ্ছে কিছু নির্দিষ্ট ভার্ব আছে যার পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেটি আইএনজি যুক্ত হয় এবং সেই আইএনজি যুক্ত ভার্বটি হয়ে যায় জেরান্ড। যেমন স্টপ, মাইন্ড, এনজয়, ক্যান নট হেল্প, অ্যাডমিট। এগুলোর পরে যদি অন্য কোনো ভার্ব আসে সেই ভার্বটি আইএনজি যুক্ত হয় এবং সেই ভার্বটি হয়ে যায় জেরান্ড। তাহলে এখানে রেইনিং হবে হলো জেরান্ড, এ নাম্বার, জেরান্ড। সিইং ইজ বিলিভিং। হিয়ার বিলিভিং ইজ। এখানে বলা হচ্ছে সিইং ইজ বিলিভিং, মানে দেখাটাই বিশ্বাস। তাহলে দেখাটাই বিশ্বাস, বিশ্বাসটাই দেখা। এখানে বিলিভিং শব্দটি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। আমরা মনে রাখবো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে যদি কখনো ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটা হয়ে যাবে জেরান্ড। তাহলে এখানে বিলিভিংটা হয়ে যাবে জেরান্ড, এ নাম্বার, জেরান্ড। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং। হিয়ার ওয়াকিং ইজ। এখানে ওয়াকিং শব্দটি হবে, যেহেতু আগে টু আছে, টু হচ্ছে প্রিপোজিশন, তো আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেটি হয়ে যাবে হচ্ছে জেরান্ড।
প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে সেটি জেরান্ট হয়ে যায়। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, জেরান্ট। 9 নম্বর প্রশ্ন, ইন হুইচ সেন্টেন্স জেরান্ট হ্যাজ বিন ইউজড কারেক্টলি? কোন বাক্যে জেরান্ট সঠিকভাবে ব্যবহৃত হয়েছে? অপশন এতে আছে আই স দ্য গার্ল ড্যান্সিং। তো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আই স, আমি দেখি, দ্য গার্ল ড্যান্সিং। বাক্যে যদি এরকম থাকে যে দুইজন ব্যক্তি দুটি কাজ করতেছে, তাহলে পরের ভার্বটি আইএনজি যুক্ত হয়ে যায় এবং সেই ভার্বটি হয়ে যায় পার্টিসিপল। তাহলে এখানে ড্যান্সিং হবে হচ্ছে পার্টিসিপল। বিতে আছে আই অ্যাম ড্যান্সিং অন দ্য ফ্লোর। এখানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স অথবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব প্লাস আইএনজিটা সবসময় পার্টিসিপল হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে ড্যান্সিংটাও হবে প্রেজেন্ট পার্টিসিপল। সিতে আসে হলো ড্যান্সিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যান্সিং শব্দটি ফাইনাইট ভার্ব ইজ এর আগে বসছে, এটা সাবজেক্ট হিসেবে বসছে। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা হচ্ছে নাউন এবং ভার্বের কাজ করে। তাহলে নাউন এবং ভার্বের কাজ একসাথে করা মানে সেটা জেরান্ট। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, জেরান্ট। অন্যদিকে ডিতে আছে দ্য গার্ল কেম হোম ড্যান্সিং। তো আমরা মনে রাখবো গো, কাম, স্পেন্ট এই ভার্বগুলোর পরে যদি আরেকটি ভার্ব আসে সেটি আইএনজি যুক্ত হয়ে যায় এবং সেটি পার্টিসিপল হিসেবে বসে। তাহলে এখানে ড্যান্সিং শব্দটিও পার্টিসিপল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সি নাম্বার। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইললিগ্যালি, হিয়ার আর্নিং ইজ। এখানে আর্নিং শব্দটি কি? আর্নিং এর আগে ইন আছে, আমরা জানি ইন হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেটা হয়ে যায় জেরান্ট। তাহলে এখানে অ্যান্সার হবে বি নাম্বার, জেরান্ট। 11 নম্বর প্রশ্ন, আ রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ অ্যান। এই রিটায়ার্ড শব্দটি কি হবে সেটা বলা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে রিটায়ার্ড শব্দের আগে একটি আর্টিকেল আছে, আর্টিকেলের পরে একটি নাউন আছে। আমরা জানি আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ বসে এবং সেই শব্দটি যদি নাউনকে মডিফাই করে, সেটি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে এটা হবে জেরান্ট, হবে না, অ্যাডভার্ব হবে না, প্রিপোজিশন হবে না, পার্টিসিপল হবে। এটা পাস্ট পার্টিসিপল। তাহলে রিটায়ার্ড শব্দটা হবে হচ্ছে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড ইজ আ। এখানে ফ্লাইং শব্দটি কি হিসেবে বসেছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লাইং শব্দের আগে দা আছে এবং তারপরে বার্ড আছে। বার্ডটা নাউন আর দাটা হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে, সেই ভার্ব প্লাস আইএনজিটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। ভার্ব প্লাস আইএনজি যদি একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তাহলে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে ফ্লাইংটা হবে হচ্ছে এখানে সি নাম্বার, পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। আ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট, হিয়ার ব্লুমিং ইজ। এখানেও আমরা দেখতে পাচ্ছি ব্লুমিং শব্দটি ভার্ব প্লাস আইএনজি, তার আগে আর্টিকেল আছে এবং ফ্লাওয়ার আছে এখানে নাউন। ব্লুমিং শব্দটি ফ্লাওয়ার নাউনকে মডিফাই করতেছে। তাহলে এই ব্লুমিং শব্দটি হবে প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। সঠিক অ্যান্সার ডি নাম্বার, পার্টিসিপল। আ রোলিং স্টোন গেদার্স নো মস, হোয়াট রোলিং ইজ। এখানে রোলিং শব্দটি কি? রোলিং শব্দের আগে আছে আর্টিকেল এ এবং শেষে আছে হচ্ছে স্টোন নাউন। আগের নিয়মেই দেখলাম, সেটা হচ্ছে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে এবং সেটি যদি একই সাথে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে ভার্বের কাজ করে, এটাকে বলা হয় পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে অ্যান্সার হবে এ নাম্বার, পার্টিসিপল। আ সুইমিং স্ন্যাক বিট হিম ইন দ্য লেক, হিয়ার সুইমিং ইজ। এখানে সুইমিং স্ন্যাক, এখানে স্ন্যাকটা হচ্ছে নাউন, এটা হচ্ছে আর্টিকেল। তো আগের নিয়ম অনুযায়ী আর্টিকেল এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে সুইমিং শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করতেছে এবং ভার্বের কাজ করতেছে। তাহলে এটাও হবে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ডি নাম্বার, প্রেজেন্ট পার্টিসিপল। 16 নম্বর প্রশ্ন, আই স আ গার্ল ড্যাশ ইন দ্য পুল, টু সুইম, সুইম, সুইমিং, টু বাথ। তো আমরা জানি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ভিন্ন ভিন্ন কাজ করে তাহলে পরের ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হয়। সেই আইএনজি যুক্ত ভার্বটি হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আই স আ গার্ল সুইমিং হবে সুইমিং ইন দ্য পুল, সি নাম্বার, সুইমিং। এবং আমরা মনে রাখবো এই সুইমিংটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। গোয়িং দেয়ার হি ফাউন্ড হিজ ফ্রেন্ড অ্যাবসেন্ট, হিয়ার গোয়িং ইজ।
তো এটা হচ্ছে এই গোয়িং শব্দটি কি সেটা বের করতে হবে, জেরান্ট না পার্টিসিপল। তো আমরা মনে রাখবো সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সাথে সম্পর্কহীন অবস্থায় যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, ফাইনাইট ভার্ব হচ্ছে ফাউন্ড, এবং এই গোয়িং এর সাথে এই ফাউন্ডের কোনো সম্পর্ক নেই, তাহলে এই গোয়িং শব্দটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা মনে রাখবো সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সাথে সম্পর্কহীন অবস্থায় যদি কোনো ভার্ব প্লাস আইএনজি বসে তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটা পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তাহলে সঠিক অ্যান্সার এ নাম্বার। প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্কস অফ, নাউন এবং অ্যাডজেক্টিভ এটা হবে না, বিতে আছে ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, বি নাম্বার। অন্যদিকে সিতে আছে ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব, এটা হবে না। ডিতে আছে ভার্ব অ্যান্ড নাউন, ভার্ব অ্যান্ড নাউন হিসেবে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি কাজ করে তাকে বলা হয় জেরান্ট। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে বি নাম্বার, ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। হ্যাভিং ড্যাশ মি হি হ্যাজ ম্যারিড এগেইন। আমরা পারফেক্ট পার্টিসিপলের নিয়ম অনুযায়ী জানি হ্যাভিং এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে হচ্ছে ফরগটেন, সি নাম্বার ফরগটেন, হ্যাভিং ফরগটেন মি হি হ্যাজ ম্যারিড এগেইন। তো এখানে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করলে তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের নিয়ম। তো 19-এর অ্যান্সার হবে সি নাম্বার ফরগটেন। এডুকেশন ইজ এনলাইটিং, হিয়ার এনলাইটিং ইজ। তো শিক্ষা আলোকিত করে, তো এনলাইটিং শব্দের অর্থ আলোকিত করা। আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইজ হচ্ছে এখানে বি ভার্ব এবং বি ভার্বের পরে এনলাইটিং বসছে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। আমরা জানি বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাহলে এখানে এনলাইটিং শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করছে। তো আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হয়ে যায় পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, আ পার্টিসিপল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।